বিপিএল এর চট্টগ্রাম পর্বে দুর্বার রাজশাহীর কাছে ৬৫ রানে হেরেছে সিলেটের স্ট্রাইকার্স। রাজশাহীর দিয়ে ১৮৫ রানের টার্গেটে ১১৯ রানে গুটিয়ে যায় সিলেট। ব্যাটিংয়ে নেমে ভালো শুরু মোহাম্মদ হারিস ও জিসান আলমের। ১৯ করে দ্রুত বিদায় নেন হারিস। জিসান ইনিংস লম্বা না করতে পারায় চাপ বাড়ে রাজশাহীর। পরে এনামুল বিজয়ের ৩২, রায়ান বার্লের ৪১ রানে স্কোর বোর্ডে ১৮৪ রাজশাহীর। বাজে বোলিংয়ে ২০ রান অতিরিক্ত দেয় সিলেট। সর্বোচ্চ ৩ শিকার রুয়েল মিয়ার। এদিকে রান তাড়ার শুরুতে সানজামুলের ২ উইকেট বিপদ বাড়ে সিলেটের। জাকির হাসান ও জর্জ মানজির প্রতিরোধ কাজে আসেনি। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ হারায় স্ট্রাইকার্স। শেষ দিকে জাকের আলের ৩১ রান শুধু হারের ব্যবধান কমিয়েছে। রাজশাহীর হয়ে ৩ উইকেট নেন সানজামুল। ৩ জয় পয়েন্ট টেবিলের ৪ নম্বরে উঠে এসেছে দুর্বার রাজশাহী। পারিশ্রমিক পাওয়ায় তারকাদের খেলায় মনোযোগ বেড়েছে। আনন্দ নিয়ে খেলাতেই ফল এসেছে জানিয়েছেন স্পিনার সানজামুল ইসলাম। এতে বিসিবি কর্তারা স্বস্তি পেলেও সতর্ক থাকছেন যেন বাকি সময় আর কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। অন্য দলগুলোর কাছে বার্তা দেয়া আছে বলেও জানান বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম। কথায় বলে না টাকায় কিনা হয়, মজা করে আপনি বলতেই পারেন টাকা পেয়েছেন বলেই হয়তো এভাবে জ্বলে উঠেছে দুর্বার রাজশাহী। শঙ্কা থাকলেও তাসকিন বিজয়রা শেষ পর্যন্ত মাঠে নেমেছিলেন। পারিশ্রমিক পেয়ে ফুরফুরে মেজাজে খেলেছেন। প্রতিদানে দিয়েছেন দারুণ একটা জয় উপহার। ৬৫ রানের জয়ে টেবিলের ৪-এ উঠে গেছে দুর্বার রাজশাহী। সংবাদ সম্মেলনে এসে পারিশ্রমিক পেয়ে যে ভালো করেছেন সেটা স্বীকার করেছেন সানজামুল। প্রেশারটা রিলিজ হয়ে গেছে, আমরা পেমেন্টটা পেয়েছি তাই বিফোর ম্যাচ আসার আগে। এই জন্য আমাদের আর কোনো প্রেশারটা থাকে নাই এবং আমরা আমাদের বেস্টটা দিয়ে খেলার চেষ্টা করেছি। যেটা কথা ছিল, কমিটমেন্ট তারা যেটা করেছে সেটা আমাদেরকে পেমেন্ট করেছে। রাজশাহীর পারিশ্রমিক ইস্যুতে কম মাথা ঘামাতে হয়নি বিসিবিকে। টানা ২ রাতে ম্যানেজমেন্টের সাথে আলোচনায় বসতে হয়েছে। শেষ পর্যন্ত সমাধান হওয়ায় স্বস্তি আছে। তো আপনাদের খবর দেখে কিন্তু আমরা জানতে পেরেছি যে এই সমস্যাগুলো হচ্ছিল এবং সেটা সেই পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা যোগাযোগ করেছি এবং থ্যাঙ্কফুলি ওনাদেরকে আমরা বোঝাতে পেরেছি এবং সেই কাজটা করাতে পেরেছি যে পেমেন্ট ওনারা শুরু করতে পেরেছে। সো এবং সেটার ফলশ্রুতিতে আমরা দেখেছি আজকে খুব উজ্জীবিত ছিল রাজশাহী দল এবং আজকে ম্যাচটাও জিতেছে। শুধু রাজশাহী নয়, আলোচনায় না থাকলেও একাধিক দলের অনিয়মের তথ্য আছে। তবে যতই বিতর্ক হোক না কেন এখনো সেরা বিপিএল আয়োজনের চেষ্টা বিসিবির। ক্রিকেট বোর্ড না, আমরা পুরো ক্রিকেট ফ্যাটার্নিটি কিন্তু বিব্রতে এসব কারণে এবং এগুলি আমাদের সবার জন্য এগুলি শিক্ষা। হোপফুলি আমরা এগুলি সামনে ওভাবেই অ্যাড্রেস করবো যেন এইসব বিষয়গুলো না হয়। অবশ্যই এটাও ফ্যাক্ট যে এবার একটা বিশেষ সময় আমরা অনেক চাপে ছিলাম অনেক ব্যাপারেই এবং অনেক ব্যাপারে হয়তো আমরা যেসব নিয়মকানুনগুলো ফলো করার প্রয়োজন ছিল সবসময় সেগুলো আমরা অনুসরণ করতে পারিনি। বাট এগুলি আমাদের জন্য লেসেন্স এবং এগুলো আমরা নিশ্চয়ই ভবিষ্যতে এগুলি কাজে লাগবে। দিন শুরু হয়েছিল শঙ্কা নিয়ে। বিজয় তাসকিনরা মাঠে ফিরে সেই শঙ্কা দূর করেছেন। বিপিএল এর বাকি সময়টাতেও নির্ভর থাকতে পারছে কি বিসিবি? মাঝারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। বিপিএল যেভাবে চলছে এভাবে আয়োজন না করাই ভালো ছিল বলছেন বিসিবির সাবেক পরিচালক ও ঢাকা ক্যাপিটালসের কোচ খালেদ মাহমুদ সুজন। আরও বলছেন টিকিট কাণ্ড, মানসম্পন্ন বিদেশি না আসা এবং পারিশ্রমিক না দেয়া ইস্যুতে দেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। বিপিএল এর শুরুটা হয় মিরপুর স্টেডিয়ামের গেট ভাঙা দিয়ে। এরপর একের পর এক নেতিবাচক ঘটনার শিরোনাম বিপিএল। সবশেষ দুর্বার রাজশাহীর পারিশ্রমিক ইস্যু, যেটা কিনা সারা বিশ্বেই ভাবমূর্তি নষ্ট করেছে বাংলাদেশ ক্রিকেটের। এনএসআই বা টিজিএফআই এদের একটা রিপোর্ট আসে যে দলের মালিকগুলোর ব্যাপারে আসে যে তাদের ফিনান্সিয়াল কি আছে না আছে, এস্টাবলিশমেন্ট আছে। আমার কথা হচ্ছে আজকে বিপিএল এ 6 ম্যাচ হওয়ার পর একটা দলের থেকে বলছে তারা খেলবে না, কিন্তু তাদের প্লেয়াররা টাকা পায়নি। এটা তো আমাদের জন্য আসলে লজ্জাজনক। নতুন বাংলাদেশে কেন হচ্ছে এমন বিপিএল, আর এমনটা হলে কি বা দরকার ছিল আয়োজনের? প্রশ্ন সাবেক বোর্ড পরিচালক, সাবেক অধিনায়ক ও বর্তমান ঢাকা ক্যাপিটালসের প্রধান কোচের। আমার বিপিএল করতে হইলো কেন? ওয়াই? যে আমরা নতুন বোর্ড এসে আসছি, আমাদের করতেই হবে। তো নতুন বাংলাদেশ কই হইলো তাহলে? যা হচ্ছে ভালো কিছু হচ্ছে না এবং আমরা খুব একটা গুছাই যে বিপিএল টিকিটিং নিয়ে প্রবলেম, মানুষের চিল্লাচিল্লি, টিকিট নিয়ে অনলাইনে। বাংলাদেশের মানুষ কয়জন অনলাইনে টিকিট কিনতে পারবে? একের পর এক কোচ চলে যাওয়ার পর সবশেষ সংযোজন নিক পোথাস। এখানেও কি ব্যর্থতার পরিচয় দিচ্ছে ফারুক আহমেদের বোর্ড? টিম এখন চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাবে, এই মুহূর্তে কেন সরে গেল? এটা একটা সবচেয়ে বড় কথা, এটা একটা ব্যাপার।
এটা নিশ্চয়ই একটা নোটিশ পিরিয়ড থাকে, এই নোটিশ পিরিয়ড না দিয়ে কীভাবে সে চলে যায়, এটা বিসিবি আমার মনে হয় যে তার বিরুদ্ধে একটা অ্যাকশন নিতেই পারে। চ্যাম্পিয়ন্স ট্রফির দল নিয়ে আশাবাদী সাবেক টিম ডিরেক্টর, তবে বিশ্বাস করেন এই দলে জায়গা হতে পারত লিটনের। আমি মনে করি যে অবশ্যই ভালো হতো, রাইট হ্যান্ড লেফট হ্যান্ড কম্বিনেশন, ওপেনিং এক্সপিরিয়েন্স সব কিছু যদি আপনি চিন্তা করেন। আমি বলছিলাম যে আমাদের ইয়াংস্টাররা ভালো ক্রিকেটার না কেউ, আর আপনি লিটনের সাথে কম্পেয়ার করে কাউকে পারবেন না। বিপিএল আসর থেকে অনেকটাই নিশ্চিত হয়ে গেছে ঢাকা ক্যাপিটালসের বিদায়। বোলিং ডিপার্টমেন্ট ও বিদেশি তারকা না থাকায় বড় কারণ বলে মনে করেন এই কোচ। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। প্রথমবারের মতো বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজন করতে যাচ্ছে মেয়েদের ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি-20 লিগ। চলতি বিপিএল শেষেই শুরু হবে উইমেন্স বিপিএল। প্রথম আসরে অংশ নেবে 3টি দল, জানিয়েছে বিসিবি। টুর্নামেন্ট চলবে প্রায় 9 দিন ব্যাপী। মেয়েদের ক্রিকেট নিয়ে উদ্যোগী ক্রিকেট বোর্ড। কদিন আগে প্রথমবারের মতো মেয়েদের প্রথম শ্রেণীর ক্রিকেটের যাত্রা শুরু হয় বাংলাদেশে। সফল ছিল নারী বিসিএল এর আয়োজন। এবার মেয়েদের টি-20 ফ্র্যাঞ্চাইজি লিগ আয়োজন করতে যাচ্ছে বিসিবি। এরই মধ্যে কয়েকটি ফ্র্যাঞ্চাইজি আগ্রহ প্রকাশ করেছে। উইমেন্স বাংলাদেশ প্রিমিয়ার লিগ এটা আমরা আয়োজন করব। 3টা দল নিয়ে এটা করার পরিকল্পনা করা হয়েছে এবং এটা এই বিপিএল শেষ হবার পরপরই অনুষ্ঠিত হবে এবং এর ডিউরেশন 8 থেকে 9 দিনের মতো ডিউরেশনের মধ্যে এটা শেষ হবে। আমরা আশা করছি যে এটা নারী ক্রিকেটকে আরেকটা লেভেলে হয়তো উন্নীত করতে পারবে। জাতীয় ক্রিকেট দলের ফিল্ডিং কোচের পদ থেকে সরে দাঁড়ালেন নিক পোথাস। সামাজিক যোগাযোগ মাধ্যমে পদত্যাগের কথা তিনি নিজেই জানিয়েছেন। পারিবারিক কারণ দেখিয়ে দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন এই সাউথ আফ্রিকান। ওয়েস্ট ইন্ডিজ সিরিজ চলাকালীন সময় পদত্যাগপত্র জমা দিয়েছিলেন তিনি। 2023 সালের এপ্রিলে 2 বছরের জন্য বাংলাদেশ দলের সহকারী কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল তাকে। পরবর্তীতে চুক্তি 1 বছর বাড়িয়ে 2026 সালের মার্চ পর্যন্ত করা হয়। এর মধ্যেই সিনিয়র সহকারী কোচ হিসেবে দলের সঙ্গে যুক্ত হন সালাউদ্দিন। ফলে গত কয়েক মাস পোথাসকে জাতীয় দলের ফিল্ডিং কোচের দায়িত্ব দেওয়া হয়। চুক্তির 1 বছর বাকি থাকতে চ্যাম্পিয়ন্স ট্রফির ঠিক আগে চাকরি ছাড়লেন পোথাস। এই ছিল আজকের যত খেলায়। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।